আজ আমরা বানাবো বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রেসিপি মোচার তরকারি। এটাকে অনেকে কলা ভোড়ার তরকারিও বলে থাকে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। চলুন প্রথমে মোচাটা ছাড়িয়ে নিই। মোচার এই ফুলগুলোর ভেতর থেকে দেশলাইয়ের কাঠির মতো একটা লম্বা সাদা টাইপের আলাদা ধরনের কাঠি টাইপের থাকে, ওটাকে আলাদা করে নিতে হবে। আপনারা ভিডিওতে ভালো করে বুঝতে পারবেন যে আমি ঠিক কোন জিনিসটাকে আলাদা করে রেখে দিচ্ছি। দেখুন এখানে আমি ফুলটাকে খুললাম, ফুলটার ভেতর থেকে একটা লম্বা কাঠির মতো ওটা আলাদা করে নিলাম এবং ফুলটার নিচের দিকে একটা পাপড়ির মতো ছোট থাকে, ওটাকেও আলাদা করে নিলাম। এইভাবে সব মোচাগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। এবার মোচাটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা ছোট ছোট করে কাটছি। এই জলটার ভেতরে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে মোচাগুলো কেটে কেটে রাখলে মোচাটা কালো হয়ে যাওয়ার চান্সটা থাকে না। পর মোচাগুলো ভালো করে দিয়ে এখানে একটা পাত্রে জল নিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর ওতে মোচাগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে সিদ্ধ করে নেব। মোচাটা সিদ্ধ হতে হতে চলুন দেখে নিই আর কি লাগছে। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর ভেজানো ছোলা, দুটো আলু আর একটা বড় সাইজের বেগুন কেটে রেখেছি। দেখুন সেদ্ধটা হয়ে গেছে। কিভাবে কতটা সেদ্ধ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। এবার এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এতে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 5 ফোড়নটা দিয়ে দেব। দিয়ে এটা একটু ভাজা ভাজা হতে দেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাটা আর আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, সাথে বেগুনটাও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। তারপর আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেব। ছোলাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে এটা নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে সিদ্ধ হতে দেব। 5-7 মিনিট পর ঢাকনা খুলেই দেখতে পাবো যে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণের জন্য ওপর নিচ করে নাড়াচাড়া করে নেব। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেব। মোচাগুলো দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। তারপর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে নেব আর সামান্য চিনি দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিনিটের জন্য ভালো করে ওপর নিচ করে এটাকে মিক্স করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। দেখুন মিক্স করে নেওয়ার পর সবজিটা কতটা গায়ে গায়ে লেগে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে ফুটতে দেব। 15 মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবো সবজিটা প্রায় তৈরি হয়ে গেছে, গায়ে গায়ে লেগে এসেছে। এরপর পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব এবং 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ওপর নিচ করে নিলেই তৈরি হয়ে যাবে মোচার তরকারি বা কলা ভোড়ার তরকারি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর পেজটাকে সাবস্ক্রাইব করবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো রান্না করতে থাকবেন। আর পেজটাকে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।